হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে গিয়ে আমি রেন্টিকারে গাড়ি চালাই, ভাড়া মারি। তো আজকে একটা বিয়ে আছে শুক্রবার। তো গাড়ি মালিকের সাথে যখন গাড়ির ভাড়া পুরানো হয় তখন গাড়ির ধর্মঘটটা বললাম আর কি, যে আমরা কি গাড়ি সাজিয়ে দিব নাকি আপনারা গাড়ি সাজাবেন কোনটা। তখন এটার মধ্যে একটা ডিল হয়। বলে না যে হ্যাঁ আমার বাইশটা, সেও আমাকে হেল্প করতেছে, কারণ একটা গাড়ি কিন্তু একটা সাজানো যায় না। সে দর্শককে বলতেছে যে আমার চাচাকে সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন। আর এই যে পুল অনেকগুলো লাগানো হয়েছে, তারপরও গ্যাপ থেকে যায়। যেগুলো গ্যাপ থাকে এগুলোই পূরণ করতেছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, হ্যাঁ, যাতে আপনাদেরকে এরকমভাবে আরও ভালো ভালো সাজিয়ে সাজিয়ে গাড়ি নিতে পারি বিয়ের মধ্যে। মূলত বিষয় হচ্ছে কি জানেন, বিয়ে কিন্তু প্রতিদিনই হয় না, একবারই বিয়ে হয়। পরবর্তীতে হয়, এটা হলো অন্য হিসাব। কিন্তু প্রথম যে বিয়েটা হয় এটা হলে আনন্দ ফুর্তির বিয়ে, ঠিক আছে। সবাই আমন্ত্রিত করে, মজা করে। তারপর অনেকেরই কিন্তু একটা চাহিদা থাকে। কেউ চাহিদা হইলো যে হ্যাঁ আমি বর যাব, ঠিক আছে, আমার গাড়িটা সেরকমভাবে সাজানো থাকতে হবে। হ্যাঁ, আরেকটা আছে যে না, এই তো এখান থেকে এখানে গিয়ে নিয়ে আসবে, এখানে আর সাজায় লাভ কি। আর মূলত বিষয় কি জানেন, সবচেয়ে বেশি মানে হইলো গিয়া গাড়ি না সাজানোর কারণ হচ্ছে এটাই। আমাদের গ্রাম এলাকায় সবাইকে মানে সবার উদ্দেশ্যে বলতেছি, কথাটা একটু খেয়াল করে শুনবেন। হিজড়ার ডরে কিন্তু গাড়ি সাজাতে চায় না, ঠিক আছে। কারণ অনেকেই কিন্তু অনেকের মনের মধ্যে এই ভয়টা যে যদি গাড়ি সাজায়, ঠিক আছে, সাজানো তো বেশি না, কিন্তু এই যে আমাদেরকে রাস্তার মাঝে হেরস্ত করে। হ্যাঁ, এটা তো সাজানো দেখা যায়, তো ওরা দূর থেকেই বুঝতে পারে যে এটা বিয়ের গাড়ি। ওরা কী করে আবার করে গাড়ি আটকায়া এই টাকা চায়। টাকা আবার কি কম না তো, বড়ের গাড়ি কেউ 10,000 চায়, কেউ 7,000 চায়, কেউ 5,000 চায়। সবটা আবার দেয় না, কিন্তু ওই যে প্রথম যে মোটা অঙ্কের টাকাটা বলে, এতে কিন্তু ওরা হয়ে যায়, মানে ভয় পেয়ে যায়, ঠিক আছে। তারপরও দেয়, যে কেউ 1,000 দেয়, 500 দিয়ে চলে আসতেছে, 2,000 দিয়ে চলে আসতেছে, মানে যা যতটুক সামর্থ্য করলো সে অতটুকুই দেয়। তো এই জন্য কিন্তু আমাদের গ্রাম এলাকায় গাড়িটা বেশি একটা সাজায় না। আবার এই যে আমি অনেক দিন ধরে টিপ মারতেছি, কিন্তু আজকের মতো গাড়ি আমি আর সাজাই নাই। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকি আর আপনাদেরকে ভালো ভালো বিনোদন দিতে পারি। আসসালামু আলাইকুম। তেলিগেতি বাজার, আটপাড়া রোড, স্বপন মিয়া ইউটিউব চ্যানেল।